আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাসার আঙিনায় কি কি গাছ লাগিয়েছি আপনারা দেখেন এবং আপনাদের সঙ্গে শেয়ার করে চলেন। এই তো এখানে আমাদের বাসার এখানে ২টা মালটা ধরছে। এখানে এই তো ছোট, এখনো বেশি বড় হয়নি। আর এই যে একটা এখনো বেশি বড় হয় নাই, কেবল ছোট ছোট। আর এখানে আমাদের প্রচুর গাছ রয়েছে। এই তো মালটা এখনো পাকেনি, পাকতে আরো দেরি আছে। আর এখানে হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছে প্রচুর ডালিম ধরছিল, এখন প্রায় শেষের দিকে। এই তো গাছে দুই একটা রয়ে গেছে। এই তো একটা, আর পাশে আর একটা আছে। এই তো ওই যে এখানে 2টা ডালিম ধরে রয়েছে, কেবল ছোট ছোট, বড় হয় নাই। আর এই তো আমাদের বেগুন গাছ, ছোট বেগুন। এখানে বেগুনের ফুল ধরছে। আর এখানে আমাদের আঙ্গুর গাছ। এই তো ছোট ছোট আঙ্গুরের গাছ। এই তো লেবু গাছ। লেবু গাছে প্রচুর লেবু ধরে, এখন নেয়। লেবু গাছ এখানে প্রচুর ঘাস হয়েছে, পরিষ্কার করতে হবে। আর আমাদের এখানে আমি একটা আম খাইছিলাম, আম খাই এখানে বীজটা ফেল দিয়েছিলাম। এই বীজ থেকে এই তো বড় একটা আমের গাছ রয়েছে, অনেক বড় গাছ হয়েছে। আর পাশে একটা ছিল পেয়ারা গাছ, এটা লাল পেয়ারা গাছ। এই তো বেশি একটা বড় হয় না এখনো। তো আমাদের বাসায় আরো পেয়ারা গাছ রয়েছে, আরো 2টা আছে সামনের দিকে। আর এখানে আমাদের চেরি গাছ। এই তো চেরি গাছে অনেক চেরি রয়েছে, ফুল হয়েছে। এই তো ফুল দেখা যাচ্ছে। এই তো চেরি গাছে ফুল ধরছে, দেখেন ফুলটা কত সুন্দর, তাই না? দেখতে মাশাআল্লাহ। আর এখানে এই তো লাল টুকটুকে 2টা ফল ধরছে, একটা বেশি পাকছে আর একটা কম পাকছে। এই তো দেখতে খুব সুন্দর লাগে। এই তো একটা চেরি ফল, কিন্তু খাইতে অনেক টক। আর আমাদের বাংলাদেশে এরকম ফলের বিদেশি বিদেশি গাছ রোপণ করলে একটু ফলগুলা একটু টকই হয়। এই তো এখানে খুব সুন্দর দেখতে, কিন্তু খুব মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগে। আর ওইখানে আমি বাহাতিলে ড্রাগন ফলের গাছ এনে লাগাইছি। এই তো এখানে আমি পেঁপের বীজও ছড়িয়ে দিয়েছি, জান হয়, দেখা যাক কি হয়। এই তো ড্রাগন ফলের গাছ খুব সুন্দর লাগে।